দিনাজপুরের বিরল সীমান্তবর্তী এলাকাগুলোতে শূন্য রেখার কাছে নিজেদের জমিতে ইরি ধান কাটতে যেতে ভয় পাচ্ছেন চাষিরা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সম্প্রতি সীমান্তে দুই বাংলাদেশকে ধরে নিয়ে যায়। এতে তৈরি হয়েছে আতঙ্ক। জমির পাকা ধান কাটতে না পারায় ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। রেজাউল করিম রঞ্জুর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। দিনাজপুরের 7টি উপজেলার সাথে ভারতের 145 কিলোমিটার সীমান্ত রয়েছে। সীমান্তের শূন্য রেখার কাছাকাছি বাংলাদেশের কয়েক হাজার একর জমিতে চাষ হয়েছে ইরি ধান। এরই মধ্যে ধান পেকেছে, কিছু জায়গায় কাটাও শুরু হয়েছে। সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধ, বাংলাদেশিদের ধরে নিয়ে যাওয়া পশিন, সীমান্ত হত্যা সহ নানা কারণে আতঙ্কে দিন কাটছে সীমান্তবর্তী এলাকার মানুষের। গেল 2রা মে দিনাজপুরের বিরল সীমান্তে দুই কৃষি শ্রমিককে ধরে নিয়ে যায় ভারতীয় বাহিনী। পতাকা বৈঠকের পর তাদেরকে ফিরিয়ে দিলেও এখন শূন্য রেখার কাছাকাছি জমিগুলোতে ধান কাটা ও মারাই নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। আমরা মনে করেন বাড়ি থেকে বাইরে হলে আমাদেরকে ভয়াবহ একটা জন বর্ডারে গেলে আমাদের বাড়ির লোক আতঙ্ক থাকে যে তাদের কি হলো না হলো, তারাও খোঁজ খবর না। এখন আমরা খুব ভয়াবহ আছি। আমরা আগে ফজরের নামাজ পড়ে জমিতে যেতাম, কিন্তু এখন যেতে পারছি না। আর এদিকে আমরা সন্ধ্যা পর্যন্ত মাগরিব পর্যন্ত আমরা কাজ করতাম জমিতে, এখন আমার যাওয়াটা অসম্ভব হয়ে গেছে। সীমান্ত থেকে ওরা বিএসএফ 2টি লোক উঠা নিয়ে গেছিল। তারপরে মনে করেন যে এটা একটা গন্ডগোলের মতো, একটা অনেক জনসংখ্যা এখানে আসলে একটা ভয়ভীতি তো থাকারই কথা, ভয় একটু লাগে। ঘটনার পর ওই এলাকা পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ধান কাটা ও সংগ্রহে অসুবিধা হবে না। এখানে কোনো ভীতির কোনো কারণ নাই। আমাদের এই বর্ডার সম্পূর্ণ সিকিউর, এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই। তারা ভালোভাবে ধান কাটতে পারবে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি জানিয়েছে, তারা সীমান্তে নিয়মিত টহল দিচ্ছে। আইন মেনে ধান কাটায় সমস্যা হবে না। এ কাজে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে বাহিনীটি। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।